বহু জায়গায় দেখা যায় পোলাপান গাঁজাও বেছে, ক্লাস 6 এর 7 এর ছেলে গাঁজা বেছে। বিড়ি খাওয়া তো কোনো ব্যাপারই না। বাংলাদেশে এমন একটা জেলা আছে, জেলা ইমামেরও বিড়ি খায়, হুজুররা বিড়ি খায়। হুজুররা মসজিদের ভিতরে বসে সবাই একসাথে খায় বিড়ি। আপনি কর না হুজুরিল্লাহ, ওরা ভাই আলহামদুলিল্লাহ, তাও একটু খাই। আলো সিলেটও আছে, আলুটাও আছে। অথচ বিড়িটা হলো সোয়াব না, কি জোরে বলে। যারা খায় এরকম মুকরু, জর্দা যারা খায় এরকম মুকরু। কারণ জর্দা আর বিড়ি তো খালাতো ভাই, দুইটার এলিমেন্ট একটাই। 1100 রোগ বিড়ির ভিতরে, 1100। আজকের বিজ্ঞান বলছে। আপনি বিড়ি খেয়েছেন তো মরেছেন। আল্লাহ আমাদেরকে দুর্গন্ধ থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। সবটা হালাল করে একটু সুগন্ধ দিছে, একটু সেন্ট মিশাইছে। তো গুয়ের ভিতরে সেন্ট মিশাইলে লাভ, গু তো গু, তোমার শরীর তো ধ্বংসই করে দিচ্ছে, ঠিক না বাটি? হার্টের ব্লক করে দিচ্ছে, তোমার কিডনি নষ্ট করে দিচ্ছে। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। দুই নম্বরে দেখলেন একটা ছোট্ট চুলার মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, ধাউ ধাউ করে আগুনে জ্বলছে, চিৎকার করছে। আগুনের মুখে আসছে, আবার কে যেন ঠেলে দিচ্ছে ভিতরের দিকে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরাও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না। বেড়া বেড়ি একসাথে মিছিলে যায়, আছে না নাই? কথা নাকি একসাথে সব সৈনিক। কি মনে করেন আপনি যেমনি খুশি এমনি চলবেন? জমিন তো আপনার না, জমিন কার? আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, আমার জমি থেকে বেরিয়ে যা। আমার আইন ভালো না, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i ربكما تكذبان. Oh man and human and being, if you are capable to get clean of my territory, get off. যদি তোমাদের সামর্থ্য থাকে আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছে? লা তানফুদুনা ইল্লা, আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? মা ছেলেকে বলে আমার চোখের সামনে থেকে চলে যা। ছেলে চলে গেলে চোখে পানি আসে কার? কার? কে সারা রাত বসে থাকে? মা। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন বেরিয়ে যা। সাথে সাথে বলছেন আমাকে ছেড়ে যাবি কোথায়? কোথায় যাবি আমাকে ছেড়ে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। فبأي آلاء ربكما تكذبان, আমার কোন কোন favor of your Lord you gonna deny, তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আপনারা নিয়ামত বেশি টের পান। চলন বিল এখন ফলে ফলে সুশোভিত হয়ে আছে। মুকুল গুলো যখন ধানের আসে সুঘ্রাণ ছড়ায় কিনা? আসবে রাইহান, এটার ভিতরে সুগন্ধি দান করেছেন কে? যদি দুর্গন্ধ দান করতো কেউ থাকতে পারতাম না, ঠিক না ঠিক? সমস্ত মুকুলের ভিতরে সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। দুইটা সাগরকে একসাথ করে দিয়েছেন। এই যে চলন বিলের পানিগুলো কোথায় চলে যায়? সেই বঙ্গোপসাগরে। সেখান থেকে রিফাইন করে আবার আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত করে, একটি নোনা আর একটি মিষ্টি। মিষ্টি পানি পারে না নোনাকে নোনা ছাড়াতে, আবার নোনা পানি পারে না মিষ্টি কমাতে। সব সাগরগুলোর ভিতরে এখন মিষ্টি পানির নদী পাওয়া যায়।
আগে বড় বড় জাহাজগুলো বাইর থেকে পানি নিয়ে যেত, এখন শুধু একটা সার্ভেয়ার বসানো থাকে। সার্ভেয়ারটা চেক করে কোথায় বৃষ্টি পানি নদী আছে, ওখানে পাইপ ঢুকিয়ে পানি ছেড়ে দেয়। আটলান্টিক মহাসাগরের ভিতরে হাজার হাজার নদী, এক একটা নদী পাশ হলো 700 মাইল, লম্বা হলো 2300 মাইল। পুরাটা বৃষ্টি পায়, পুরাটা কি বৃষ্টি পায়, একটা প্যাকেজ। বারজাখ, আমরা মৃত্যুর পরে যেখানে থাকবো সেটাও কি বারজাখ। ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত যেখানে থাকবো সেটাও বারজাখ। এমন পর্দা আপনি ওটাকে ভেদ করতে পারবেন না, ওটা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পর্দা মানো। নারীদেরকে বলেছেন তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না, যা কিছু সৌন্দর্য আছে রেখে রাখেন। এখন মুখ খোলার ব্যাপারে অনেকেই কি লোকাল করে, মুখ খোলা। আচ্ছা, সৌন্দর্যের মূল জায়গাটা কোনটা? কোন মেয়েকে দেখতে গেলে আগে কি দেখে? ও সুন্দরী, কি দেখে? হ্যাঁ, ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। কি দেখে মুগ্ধ? নজরুল ট্রেনে সফর করছে, দেখে যে এক সুন্দরী মেয়ে বসা, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোরা পোড়া। মানে যখন চোখ গোড়া থাকেছে, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চা। নজরুল খুব দুষ্ট টাইপের ছিল, কথা কোন দিকে নিচে দেখে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু বলে না তো চাঁদ। কোন দিকে নিচ্ছি? চাঁদের যে চকরিনি দেখে, তো তুমি তো চাঁদ না, তুমি চকরিনি না, ঘুরিয়ে ফেলছি। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ। প্রশ্ন ছুড়ে দিলে, হ্যাঁ অপরাধ। তোমার বিবিকে দেখো, সোয়াব হবে, চোখের গুনাহ মাফ হবে, ঠিক না ঠিক? কিন্তু আরেকজনের বিবিকে দেখলে গুনাহও হবে, চোখের জিনাও হবে, সেটা তুমি দেখতে পারবা না। সুন্দর আল্লাহ আকাশ সুন্দর করেছেন, দেখো সোয়াব হবে। দেখে চিন্তা করো, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করো। রাসূল বলেন 5 মিনিট সময়ের কিছু অংশ যারা আকাশ জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে, শত শত নফলের চেয়ে সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আর যারা আকাশের গভীরতা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করে না, তাদের উপর ওয়াইল, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি অভিশাপ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য যে কোনো জিনিস যখন অপশন থাকে চিন্তা করেন কি সুন্দর করে আল্লাহ কাজ বানিয়েছেন। চিন্তা করে করে আপনি বলবেন আমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। যোগ চিনেন তো? যোগ কি বলেন আপনারা? যোগ প্লাস থাকা। এদের হসপিটাল গুলোতে তো যোগ টোক নেই। আমি ইংল্যান্ডের হসপিটাল, লন্ডন হসপিটালে দেখি যে বইয়ের ভিতরে যোগ। আমি বললাম ডাক্তার বলি যে ব্লাড শাখা, এটা দিয়ে তুমি কি করো? আমার সাথে আসো। একটা রোগীর কাছে নিয়ে গেল, পাতলা শুকনা শরীর, ওর রক্ত নিতে হলে যদি শ্বেত কণিকা চলে আসে রোগীটা মারা যাবে। এরা গবেষণা করেছে চোখে যখন রক্ত খায় শ্বেত কণিকা খায় না, ওই লোকের গায়ে জোক বসায় দেয়। জোকে ওর রক্ত খায়, জোকের পিঠে শুই দিয়ে এই রক্ত নিয়ে আসে। ওমা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের ভিতরে এটাতে আপনারা কি বলেন? কি ওরা তো বলে পার্ট অফ ব্যানানা ট্রি, ওদের তো নাম নাই। দেখলাম যে বইমের ভিতরে এরকম সাদা 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 রাখা। আমি চিন্তা করলাম কোন দামি জিনিস সাদা দেখে দিচ্ছি। বললাম যে এটা কি? খুইলা দেখি যে আমাদের ওই যে ভাদাই নাকি কইলেন আপনারা, নোয়াখালীতে মনে হলে কাজিয়া, কোন মেয়ে। তো বললাম এটা দিয়ে কি করো? তোমার রোজ পোষণ হলে এটা খাওয়াই দেবো, লগে লগে পেট শুরবা। আবার ওই যে লাল যেটা হয় কলাতে, ওটাকে কি বলে? এটা সবখানে একই নাম। কি নাম? পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন কোথায়? এই থোড়ের ভিতরে।
এই থোর দেয় প্রেগনেন্ট মহিলাকে, ট্যাবলেট যাদের কাজ করছে না এদেরকে এই থোর দিয়ে দেয়। এক একটা থোড়ের দাম হলো $25-30। আর আমাদের এখানে কয় হাজার ফেলে কচুর শাক এত দামি শাক, পৃথিবীর সবচেয়ে দামি শাক কোন শাক? কচুর শাক আমরা খাই না। এক পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন থাকে, সমস্ত ভিতরের ইনজুরি গুলো মেকআপ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটু অগ্রসর হয়ে দেখে একটা মোটা পেটের লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, ওই পেটের উপরে লোকটা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হলো সমস্ত লোক যারা সমানে ঘুষ খেয়েছে। বাংলাদেশে এখনো আছে না নাই? ঘুষ বন্ধ হয় নাই, হাত বদলাইছে কিন্তু ঘুষ বদলায় নাই, ঠিক কিনা? এই শয়তানদেরকে এই সব হাদিসগুলো বেশি শোনাবেন। মাথায় টুপি দিয়ে বুকে দাঁড়িয়ে রেখে ঘুষ খায়, মানুষের সাথে কথা কয়, কয় কিছু আনেন নাই, কি সুন্দর করে কয়, মানে ওর বাপে ফিরে আনেন নাই কিছু। আমার এক মুসল্লি রমজানে ওয়াসা ভবনে যাবে, তোবা টোবা করে বলছে আল্লাহ কোন ঘুষ করে সাথে আমার দেখা করায়। গেছে দেখে দেখে একজন সুন্দর পাগলি, পাগলিটা আবার মোবাইল দিছে, কপালে দাঁত, কি সুন্দর বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা শোনার পরে ডয়ের করে দিছি, আমি রোজা রাখছি তো হাতিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে দেয়। আমি বললাম তোর হাত ছিল কোথায়? সাথে সাথে গালের দাঁত ফালায় দিচ্ছি চোপড়ায়। কয় হেঁটেও তো পারলাম না, রোজাতে তো রাসূল মারামারি করতে নিষেধ করছে। কেউ মারামারি করতে আসে, রাসূল বলছেন তুমি বলবা আমি রোজাদার, আমি কি রোজাদার? এখন হুজুর এটা করি কেন? কি জঘন্য এরা, একটা জাতীয় বেমার। আমাদের দেশের সুদ, আমাদের দেশের ঘুষ, ঠিক না ঠিক? জাতীয় বেমারে পরিণত হয়েছে ঘুষ যে হারাম এটা মনেই করে না। আল্লাহ শিওল মুরতাসি কেলাহুমা ফিন্নার, যে দেয় যে খায় দুইটা কোথায় যাবে? জান্নাত। কিন্তু কিতাবুল কাবায়ের একটা রূপসত আছে, যারা দেয় তাদের জন্য। আপনি বাড়ি বানাবেন, বাড়ি না হলে আপনি খোলা আকাশের নিচে থাকবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে। এখন এই প্ল্যান পাস করতে গেছেন, সেখানেও কি লাগবে? ঘুষ। যদি ঘুষ না দেন প্ল্যান পাস হবে না, বাচ্চারা কোথায় থাকবে? বাড়িতে, বাইরে থাকবে। দিনা ভরে সূরা বাকারা 173 নম্বর আয়াত, حرم عليكم الميتة والدم ولحم الخنزير ما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম শুকরের গোশত, হারাম করলাম মরা গোশত, হারাম করলাম যা আল্লাহ ছাড়া কারো নামে জবাই হয়, পীরের নামে জবাই হয়, এরকম গরু আছে না নাই? কথা কন না কে? এগুলো কি হারাম? এগুলো কি হারাম? শুকরের গোশত যেরকম হারাম, এগুলো হারাম। কিন্তু যদি এমন অবস্থায় পড়ে গেলেন, এখন আপনার সামনে আছে গরু, মরা গরু আর মরা কুত্তা, কিন্তু না খেলে আপনি মারা যাবেন, কি করবেন? কি খাবেন? গরু খাবেন। খাবেন কিভাবে? ঘৃণা ভরে, শত্রুতামূলক নয়, বিদ্রোহী হয়ে নয়। যতটুকু যে প্রাণ বাঁচে ততটুকু যে খাওয়ার মধ্যে কোনো গুনাহ নাই। কে বলছে? কোনো গুনাহ। আপনার বাড়িতে রক্ষা করতে হবে, বাচ্চাদেরকে রাখতে হবে, এতে কোনো গুনাহ নাই। ইমাম সাহেবের এই বইটা রাখবেন সাথে। জামাত ইসলামের প্রত্যেক কর্মীর ঘরে এই বইটা আছে, কিতাবুল কাবায়ের, কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ 75। ইমাম জাহাবিকে একটু চিনে রাখেন। ইমাম মুসলিম আর বুখারী যেই পর্যায়ের মুহাদ্দিস, ওই পর্যায়ের মুহাদ্দিস হলো ইমাম জাহাবি। ইমাম জাহাবি যেটাকে সহিহ করেছেন আলা শুরুতে বুখারী ও মুসলিম, এই জন্য ওনার যে কোনো রেফারেন্স আপনারা গ্রহণ করুন। চতুর্থ দেখলেন রাসূল দেখলেন একটা নদী, রক্তের নদী, সেখানে রক্তের দুর্গন্ধ আসছে। সেই নদীতে কিছু লোক ডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করে কিনারে যাচ্ছে, কে যেন লাথি মেরে দিচ্ছে, আবার সামনে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এরা ওই সমস্ত লোক যারা সুদ খেত,
সুদ আছে না নাই? ইউটিউবে বর্তমান ইউনুসের শত্রুরা কয় হুজুররা আগে সুদের আলোচনা করতে, এখন করে না। আমার সেই পুরানো আলোচনা একটা যে কয় কোটি বাদ দিচ্ছে হিসাব ছাড়া। আরে ছাগল, তোরা তো আলোচনা শুরু ছিল। সুদ হারাম হারামি। সুদের কতটা গুনাহ বলেন? কয়টা গুনাহ? ঈমানের কয়টা স্তর? 70। ঈমানেরও 70, সুদেরও। আর ঈমান ও বিদআ ওয়া শুবা, বুখারী বর্ণনা। ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। আপনার ঘরের পাশে রাস্তা গর্ত হয়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গর্তটা বুঝিয়ে দেন মাটি দিয়ে। আপনি ঈমানের কাজ করলেন, আপনি জান্নাতের কাজ করলেন। দুখানে একটা গাছ পড়েছে রাস্তার উপর, মদিনায় এই কাজটা হয়েছে। বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। দ্বিতীয় ইমাম মুসলিম বলছেন, আল ঈমানু বিদউন সিত্তুনা শুবা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। এখন ঈমানের 70টি শাখা, সুদের 70টি শাখা। কয়টা? প্রধানটি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিভাবে আপনি এটা গ্রহণ করে নেবেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন 263, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 262, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে লালন পালন করেন কে? আপনি ছোট একটা জিনিস সদকা দিলেন, আল্লাহ লালন পালন করে হাতির মতো বিশাল করে কিয়ামতে আপনাকে ফিরিয়ে দিবেন। আর সুদী ব্যবসা যদি করেন, আপনাকে ধ্বংস করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে দেখছেন একটা আওয়াজ ওনার কানে আসছে। ভালো করে খেয়াল করে শুনলেন, মনে হচ্ছে বেলাল সামনে হাঁটছে। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু। দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? গায়ে সবসময় মখমলের কাপড় থাকত, নিজের গায়ের কাপড় নিজের না। সেই বেলাল হাঁটছেন। রাসূল মেরাজ থেকে সেই বেলালকে ডাকলেন, কি আমল তুমি করো বেলাল? এই বেলাল রাসূলের বড় প্রিয় মানুষ। আযান হওয়ার পরে রাসূল রুমে সুন্নাত পড়তেন। ফজরের সময় জামাতের আগে দিয়ে বেলাল গিয়ে রাসূলকে ডেকে আনতেন। এই বেলালকে জিজ্ঞেস করলেন, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়লো না, মেয়ের কথা মনে পড়লো না, শুধু মনে পড়েছে তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আমরাও আজকে থেকে 2 রাকাত পড়বো, রাজি আছেন? আমরা শুধু জুমার দিন পড়ি। রাসূল নরমালি নফল নামাজ পড়তেন দৈনিক 51 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আমরা রমজানে একটু বেশি পড়ি, সেটা নিয়ে এখন ঠেলাঠেলি আছে না নাই? কয় রাকাত আপনারা? জোরে বলেন। আমার এদিকে কয় রাকাত? 42। আমি এক বর্ণায় পাইছি কিছু কিছু সাহাবী 42 রাকাত পড়ে। হ্যাঁ, 8 রাকাত যারা পড়ে, রাসূল সারা বছর পড়তেন 8 রাকাত। প্রত্যেক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। রুকুতে এই সময়টা থাকতে, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সালাতুল লাইলের মাসনা মাসনা মাসনা। রাসূল বলতেন রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আপনি পড়তে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন, 12টা জিনিস নিয়ে শেষ করতে পারবো না, এইজন্য দৌড়াচ্ছি। প্রথম, আল্লাহর হক, বান্দার হক। বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত আমরা করব তো?
ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজকে ওয়াদা দেব জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে। যে হাত তো সামনে আছে, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছে। রাসূল বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। যারা ইসলাম আলাদেরকে দুর্বল মনে করো, আফগানিস্তান থেকে শিক্ষা নাও। আমরা যতটা দুর্বল তোমরা ভাবছো এতটা দুর্বল। তোমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াও, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। আমাদের সাইফুলকে মেরেছো, আমরা কিছু বলি নেই। সামনে আমাদের গায়ে হাত দিয়ে দেখো তামসাটা কি হয় দেখবা। রাসূল 13 বছর মার খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল ব্যাখ্যা করলেন তেগু কি সায়ে মে হাম পলকর জাওয়া হুয়ে बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा। কবি ফজলুল তার অনুবাদ করেছেন চীন আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই তো পর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর।